নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। তিনটের নিউজ রুম লাইভ শুরু করছি এই মুহূর্তে। স্টুডিও থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি। নিউজ রুমে কোয়েল রয়েছে আর নিউজ ডেস্কে শুভজিৎ দাস রয়েছে। আগামী 1 ঘন্টা আমরা তিনজন আপনাদের সঙ্গে থাকবো। এই মুহূর্তের খবর, এই মুহূর্তের বড় খবর, প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে নয়া নির্দেশ হাইকোর্টের। বিএড ও ডিএলএড থাকা প্রার্থীদের প্যানেলে রাখার নির্দেশ। 10 পরীক্ষার্থীর আলাদা মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। পরীক্ষায় পাশের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত রূঢ়। শুধু ডিএলএড থাকতে হবে, এই আচরণ প্রতিকূল পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। আর কি হলো বিস্তারিত জানবো। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। হ্যাঁ, একেবারেই দেখো, ডিএলএড থাকতে হবে এমনটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। সেই মোতাবেক কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ ছিল এবং পর্ষদ সেই মোতাবেক প্যানেল তৈরি করে। যারা চাকরি পেয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু ডিএলএড ট্রেনিং নিয়েছিলেন, কিন্তু এমন 10 জন চাকরি প্রার্থী তারা হাইকোর্টের দ্বারস্থ হন যাদের বিএড ডিগ্রিও ছিল আবার ডিএলএড ডিগ্রিও ছিল। সেক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হলো যে যাদের ডিএলএড ডিগ্রি রয়েছে কিন্তু তারা প্যানেলে নেই, তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। 10 জনের জন্য আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে, অর্থাৎ পর্ষদকে তারা যে 9533 জনের তালিকা দিয়েছিলেন তার সাথে আরও বেশ কিছু নাম সংযুক্ত করে নতুন মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। এরাও কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্য দাবিদার, এমনটা কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল। বেশ সুমন, একটু সঙ্গে থাকো। আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানার আছে, তাহলে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আর প্রথম দিনই একটা বিভ্রাট, তাহলে বাংলা প্রশ্নপত্রের একটা পাতা ভাইরাল হয়ে যায় এবং এবারে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যাতে পরীক্ষার্থীরা কেউ কোনোরকম কোনো অন্যরকম কাজ যদি করে থাকে তাদের যাতে ধরা যায়, সেজন্য প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আলাদা করে কিউআর কোড দিয়ে দিয়েছিল। সেই কিউআর কোড স্ক্যান করেই ওই পরীক্ষার যে পাতাটি ভাইরাল হয়েছে, যে প্রশ্নর পাতা ভাইরাল হয়েছে, সেই প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে যে অরিজিনাল প্রশ্নপত্র, এবং তারপরে এই দুজনকে তদন্ত করে ধরা হয়েছে। একটু জানবো সুমনের কাছ থেকে বিষয়। সুমন, প্রত্যেকবারই আমরা দেখি যখন এই পরীক্ষা হয় এবং সে সময় প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায়, প্রশ্নপত্র বেরিয়ে যায়, নানান রকম অভিযোগ ওঠে। এবারে আলাদা করে তাই সতর্ক ছিল পর্ষদ। কোথাও কি সেই পাতা ফাঁদেই পা দিল এই দুই ছাত্র? দেখো, পাতা ফাঁদে ছাত্র পা দিল, এই প্রসঙ্গে মন্তব্য করার আগে তোমাকে একটা কথা বলি যে এই খবরের দুটো দিক রয়েছে। এক, আবারও মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক আয়োজিত মাধ্যমিক পরীক্ষার তার প্রশ্ন কিন্তু নির্ধারিত পরীক্ষা শেষ হওয়ার যে সময় তার আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করলো। কোনো না কোনোভাবে নিরাপত্তা বলয় তা ভেঙে গেল এবং মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন তা কিন্তু পরীক্ষা শেষ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। প্রথম কথা। দ্বিতীয় কথা, যে এই ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষা শেষের পর দেখা গেল যে অরিজিনাল যে প্রশ্নপত্র তা মিলে যাচ্ছে একটি পাতার সঙ্গে। এবার পর্ষদ এবারে কী করেছিল, প্রত্যেকবার এই সংক্রান্ত খবর আমরা করি যে মাধ্যমিকের প্রশ্ন বেরিয়ে গেল, পর্ষদ এবার যেটা করেছিল যে প্রত্যেক প্রশ্নের পরে একটা করে কিউআর কোড, ইউনিক কিউআর কোড দিয়েছিল, যাতে এই প্রশ্ন বেরোলে জানা যায় এটা কোন পরীক্ষার্থীর জন্য অ্যালটেড প্রশ্ন ছিল, কোন স্কুলের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সেই মতো কিন্তু পর্ষদ দুজনকে চিহ্নিত করেছে, দুজন পরীক্ষার্থী যাদের কিন্তু পরীক্ষা বাতিল হবে, এমনটাই আমরা পর্ষদ সূত্রে জানতে পারছি। তাছাড়া সেখানকার যে সেন্টার ইনচার্জ, ভেন্যু ইনচার্জ, তাদেরও কিন্তু পর্ষদের পদক্ষেপের মুখোমুখি হতে হবে। এবং এক্ষেত্রে প্রশ্ন বেরিয়ে এলো কী করে তারা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলেন নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করেছিলেন, এগুলো তদন্ত সাপেক্ষ, পর্ষদ বিষয়ে তদন্ত করবে। তবে মাধ্যমিকের প্রথম দিন কিন্তু নির্ধারিত সময়ের আগে প্রশ্ন বাইরে চলে এলো, এটা ফ্যাক্ট, এবং তার জন্য 2 পরীক্ষার্থীকে চিহ্নিত করলো পর্ষদ। বেশ সুমন, অনেক ধন্যবাদ। আবারও পরবর্তীতে যোগাযোগ করছি।